আর এই পর্যন্ত আমাদের মানে পোর্টের বন্দরের প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকা লস যাবে। তারপর কালকেও আমরা বসছিলাম ওনাদের সাথে, কিন্তু কালকে বসে কোনো ধরনের সমাধান ও পোর্ট ইউজার্স ফোরাম এবং কর্মচারী যারা আছেন ওরা শ্রমিকদের সাথে, বাট ওনারা কোনো রকম কোনোভাবেই ওনারা মানেনি। ওদের দুইটা দাবি, একটা হলো ওই যাদেরকে সাসপেন্ড করছে মানে ট্রান্সফার করছে ওদেরকে আনতে হবে, আরেকটা হলো ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করতে। দুইটাই এটা হলো আজকেও বসলাম সকালে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে। উপদেষ্টা মহোদয় বলল যে মানে উনি কঠোর মনোভাব পোষণ করছে, চেয়ারম্যানও কঠোর মনোভাব পোষণ করছে, ওনারা ওনাদের থেকে নড়ছে না। এখন যে শ্রমিকদের সাথে বসছে ওটা মিটিংয়ে আমরা ছিলাম না, এখন পোর্ট ইউজার্স ফোরামের সাথে আমরা বোর্ড ক্লাবে বসবো, ওখানে হয়তো ফাইনাল একটা ডিসিশন হবে। আমাদের হাজার হাজার কোটি টাকা আমাদের বিজনেস ফার্ম যারা আছেন, বিজনেস কমিউনিটি যারা আছেন, ওরা কিন্তু হাজার হাজার কোটি টাকা অলরেডি লস হয়ে যাচ্ছে। গার্মেন্টসের প্রায় আপনার অনেক মাল আটকে আছে, যেটা এই চট্টগ্রাম ইতিহাস পোর্টের ইতিহাসে কখনো হয়নি যে জাহাজ চলাচল হয় না, এটা কখনো হয়নি। এটাই বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট জাহাজ চলাচল বন্ধ হলো মানে মানে হরতালের কারণে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এটা গার্মেন্টস এবং আপনারা যারা মানে রপ্তানি শিল্প কি ক্ষতি এখানে আসবে? রপ্তানি শিল্প ফিশ আছে, মাছ আছে, আপনার গার্মেন্টস আছে, আদার্স যেসব সার্বিক মাল আছে, অনেক কিছু রয়েছে রপ্তানি, কিন্তু আমদানিও অনেক কিছু আছে, যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, তারপর বিভিন্ন ধরনের গুডস আছে, এগুলো আসতেছে না যাচ্ছেও না। আজকে প্রায় 6 দিন আপনি ক্ষতি হবে অলরেডি 3 হাজার কোটি টাকার মতো ক্ষতি অলরেডি হয়ে গেছে। এটা কারণ উপদেষ্টা মহোদয় এখনো কিন্তু কোন রকম কিছু ডিসিশন দেন নাই। ওনারা সকালে আমাদের সাথে বসছিলেন এবং দুপুরে শ্রমিকদের সাথে এখন বসা শেষ হলো, অনেক শ্রমিকরাও মানে নেই, ওদের কঠোর অবস্থানে আছেন। এখন আবার বিজনেস ফোরামের সাথে এখন মিটিং হবে, মিটিং এর মধ্যে এখন তো একটা ডিসিশন হবে। সে সম্ভবত কি হয় এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। রমজানে তো যথেষ্ট ইম্প্যাক্ট পড়বে, এটা তো আমাদের উপর পড়বে না, এটা তো সাধারণ জনগণের উপর যথেষ্ট ইম্প্যাক্ট পড়বে। এটা রমজান আছে আর কয়দিন, তারপর আছে এই ইলেকশন। তবে এই জিনিসটা আমার মতে, ব্যক্তিগত মতে এই মুহূর্তে স্থগিত করা উচিত ছিল, কারণ দুইটাই একসাথে ক্ল্যাশ হয়ে যাচ্ছে, যেহেতু রমজান এত ইলেকশন, এই দুটা মিটিং আসলে এই জিনিসটা এখন স্থগিত করলে সবচেয়ে ভালো হতো। এবং এটার পক্ষে মানে কেউ ঐক্যমত পোষণ করছেন না, যারা লস যাচ্ছে তারাই ভুক্তভোগী। আমরা এখনো আমাদের উদ্যোগে আমরা বহির্নোঙরে কার্যক্রম চলমান রেখেছি। এখন আমরা যতটুকু শুনেছি, যদি আজকে ভিতরে কোনো ফয়সালা না হয়, ওরা সম্ভবত বহির্নোঙরের কাজ বন্ধ করে দিবে। কিন্তু যেভাবে দুই পক্ষ অনড়, আসলে কোনো কিছু জোরজবস্তি করে করা যাবে না, যে কোনো কিছুর সমাধান আলাপ আলোচনার মাধ্যমেই করতে হবে। কম্প্রোমাইজ এক পক্ষকে ছাড় দিতে হবে, কম্প্রোমাইজ ছাড় না দিলে কিন্তু এটার কোনো সমাধান আসবে না আমার মতে। তো এটা এখন আমাদের মাননীয় উপদেষ্টা অলরেডি শ্রমিকদের সাথে বসছেন, কি আলাপ হয়েছেন আমরা সঠিক জানি না। এখন আমাদের পোর্ট ইউজার্স ফোরামদের সাথে বসবেন, ওইখানে গেলে হয়তো আমরা আসল সিনারিটা পাবো, দেখা যাক কি হয়। আর যেটা ক্ষতি হচ্ছে এটা তো অপূরণীয়, বিশেষ করে গার্মেন্টস সেক্টর, সামনে রোজার মাস আসছে, ভোগ্যপণ্য নামতে পারতেছেন না, সব কিছু মিলে একটা হজবরল অবস্থা সৃষ্টি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এবারে রোজার ভিতরে জনগণের যে কষ্টটা হবে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হবে, এটা কল্পনাতীত। কারণটা হলো যেই ক্ষতিটা হচ্ছে, ব্যবসায়ীরা তা ওদের পকেটটাই দিবে না, এই ড্যামেজ বলেন সব কিছু কিন্তু আলটিমেট ভোক্তার কারেই পড়বে, আমাদের উপরেই পড়বে। এইটাই এখন চিন্তার বিষয়। কি পরিমাণ জাহাজ এখন আটকে আছে? প্রায় পরিমাণ পণ্য নিয়ে আছে আমার মনে হয় গম, চনা বুট, তারপর ভুট্টা, তারপর আপনার ওই খেজুর, অনেক আইটেম মানে কন্টেনার বাহিতে আছে, এত আছে। আমার মনে হয় বর্তমানে 150টার উপর মাদার ভেসেল আছে।